আমরা মহানগর ছাত্রলীগ করি, হাতের চুরি পরি নাই। আমরা শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, আমরা এখনো আছি। যারা শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ করেছে তারা সকলেই এখন পলাতক, তারা পলায়ে থাকে। সাথে কখনো এই কোনো খারাপ ব্যবহার করি নাই, জন্য আমরা বুক ফুলে আমরা মিছিল করি শেখ হাসিনার। আমরা নেতৃত্ব দিয়েছি ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজে। সে যখন ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজে নেতৃত্ব দিয়েছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করত। সরকার আমাদের পক্ষে, আমি যখন আওয়ামী লীগ সরকার দল ক্ষমতায় ছিল, কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের মধ্যে ঢুকে আমাকে প্রায় দীর্ঘ 2 বছর তারা আমাকে জেলে রেখেছিল। এই ভাওয়াল কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এই দলীয় কিছু দুষ্কৃতিকারী যারা দলকে আজকে বিকিয়ে দিয়েছে, যারা জনগণকে খেপিয়ে তুলেছে, এই দুষ্কৃতিকারী আওয়ামী লীগ যারা আছে তাদের বিরুদ্ধে দলের হাইকমান্ডের ব্যবস্থা নেওয়া উচিত। কিছুদিন আগে ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি হয়েছে। যেই ছেলে যে 5ই আগস্টের পরে যে ঘুমটা দিয়ে ঘরে বসে রয়েছে, তাকে ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৈরি করে। জ্ঞানীনতার অভাব, যে কাকে কোথায় রাখতে হয়েছে তারা জানে না। আজকে আমরা এই ছাত্রলীগের 78তম জন্মদিনে সকলের কাছে আমাদের দাবি হলো যে আমরা যাতে ভবিষ্যতে যারা এই ছাত্রলীগের নেতৃত্বে কাজ করবে তাদের জন্য যোগ্য সম্মানটুকু দেওয়া হয়। ছাত্রলীগ আপনাদেরকে বলছি, যদি আপনারা ভবিষ্যতে কোন ছাত্রলীগ যারা রাজপথে থাকে আপনারা মুখে মুখে বলেন কিন্তু আপনারা কোনো কার্যক্রম করেন না, সেটা আমরা দাঁত ভাঙা জবাব দিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, তারা আপনাদের জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি ভালোবাসা থাকবে। আমরা কখনো অন্যায় কাজ করি নাই। এই যে আমার জন্মভূমি, আমার এলাকা জয়দেবপুর, আমি কখনো কোনো মানুষের সাথে আমি কোনো খারাপ আচরণ করি না। বলতে পারবে না কেউ আমার কাছে 500 টাকা পায়, খুঁজে খুঁজে জিজ্ঞাসা করে করে বলি ভাই আমার কাছে টাকা পান, আমি টাকা দিয়ে দিব। আমি এতটা শততার সাথে রাজনীতি করেও আজকে আমি দলের সুসময় যেভাবে অবহেলিত হয়ে গেছি, এখন সেই দুর্দিনে এসেও তারা আমাকে সেই অবহেলার পাত্র হিসেবে রেখেছে। সকলের কাছে দোয়া চাই। হয়তো আজকে আমি এই মিছিল করেছি, আমি হয়তো আবার আমি অ্যারেস্ট হবো, আমি হয়তো আবার জেলে যাবো, আমার দুঃখ নাই। আমার দুঃখ একটাই, এখনো দলের যারা প্রাণ, যারা দলকে জাগিয়ে রেখেছে তাদেরকে আড়াল করে দেওয়া হয়। কাদের ইন্ধনে, কাদের সহযোগিতায়, কাদের পাচারের জন্য? আমি রাজনীতি করেছি, আমি কারো পা চাপি নাই। রবিন সর্দার করে না। রাজনীতি করতাম তাহলে আমি এই 2 বছর জেলে থাকতাম না। আমি পাচারে রাজনীতি করতে আসি নাই, আমি নিজের যোগ্যতা দিয়ে রাজনীতি করতে এসেছি। যোগ্যতা অর্জন করে, নিজের যোগ্যতা প্রমাণ করে আমি রাজনীতিতে থাকতে চাই। আমি কখনো কারো দয়া নিয়ে, ভিক্ষা নিয়ে রাজনীতি করতে আসি নাই। যে সহকর্মী ভাই ও বোন এখানে আছেন, সকলের কাছে আমার দাবি, আপনারা ন্যায্য পদে থাকবেন, ন্যায়ের পদে থাকবেন। আপনারা কোনো কলুষিত কালোকে ভয় পাবেন না। পদ আছে তারা সিগনেচার করে, এটা তাদের পাওয়ার না। প্রকৃত পাওয়ার হলো মানুষের মনের ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে নেতা মানে, সেই প্রকৃত নেতা। আপনারা যারা আছেন আপনারা সবসময় চেষ্টা করবেন শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। সকল স্বার্থ উদ্ধার করে, সকল কিছুর উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশে থাকবেন। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকি, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি অনেক কথা বলে ফেলছি, আমি হয়তোবা এই কিছুদিনের মধ্যেই হয়তো আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, যেহেতু আমি একটা প্রোগ্রাম করেছি। এখানে প্রশাসনের লোকজন আছেন আশেপাশে, তারা অবশ্যই এখন ব্যবস্থা নিচ্ছেন। আমি চাই না প্রশাসনের লোকদের বলবো আপনাদের আমার এই কর্মী ভাইদের অ্যারেস্ট করার প্রয়োজন নাই, যত মামলা লাগে আমাকে দেন, আমার কর্মীদেরকে মামলা দিয়েন না। আমি জেলে থাকবো, আমার কর্মীদেরকে আপনারা কোনো হয়রানি করেন না। তারা মানুষ ভালোবাসে বিদায় তারা আসছে। ঠিক সর্বশেষে সকলের কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।